গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন 9:30 না, প্রায় 9:45। অরিন্দম তো বেরিয়ে গেছে, আমার আজ আছে বিড়া। আর সকাল সকাল আরেকজন বিড়া মুড়ি নিয়ে মাখামাখি করছেন, মুড়ি নিয়ে। এ বাবা, ওইটা হাতের মধ্যে মুড়ি নিয়ে কি করবে বুঝতে পারছেন। আচ্ছা, কোলে আসবে, কোলে কোলে আসবে, তো কোলে আসবে। অরিন্দম বেরিয়ে গেছে, এবার আমার উপরে ভর করেছে। কিন্তু ভর করলে হবে না, আমার ট্রেন আছে 10:27। টুক করে বেরোতে হবে। রোজই লেট করে, কিন্তু তাও যদি বাই চান্স তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ মা, হ্যাঁ মা, হাতে লেগেছে, হাতে লেগেছে। খাবে না, খাবে না। আচ্ছা চলো বাইরে আমরা ছাগল দেখবো, খাবো ছাগল ছাগল ছাগল। ওর এই 2 মাস হয়ে গেলে না, খাবারের রুটিনটা চেঞ্জ করতে পারলে যে আমি কি শান্তি পাই একটু। রোজ এই মুড়ি ছাতু কার ভালো লাগে? বিরক্ত লাগে না খেতে? ওরও বিরক্ত লাগে। যাই হোক, চলো আমি যাই, রেডি রেডি হয়নি, বেরিয়ে দেখা হচ্ছে আবার। 10:20 বাজে, না 10:17। আমি রেডি। এই যে একজন এখানে খেলাধুলা করছে, আমি বেরোচ্ছি। পিসি চলে এসছে, এই যে দাদাভাই চলে এসছে। চলো বেরিয়ে গেলাম। বাজে এখন 12:03। ট্রেন থেকে নেমে দৌড়ে দৌড়ে এসছি। আসার পর থেকে একটু সময় পাইনি, জাস্ট বসলাম, একটু বসে ভাবলাম ভিডিওটা অন করি। কালকে এত ছোট ভিডিও হয়েছে, 3 মিনিট না 3.5 মিনিটের ভিডিও হয়েছে। না মেয়েকে ঠিক মতন দেখাতে পেরেছি না কিছু। অ্যাকচুয়ালি কালকে ওই সকালবেলা বেরিয়ে গেছিলাম, হসপিটালে যাওয়ার পরে এসে তারপরে আর হয়নি, তো খুব ছোট ভিডিও হয়ে গেছে। যাই হোক, আজ বাড়িতে যাব, গিয়ে তারপরে আবার একটু বেরোনোর আছে, একটু ব্যাংকের কাজ আছে, ব্যাংকেও যেতে হবে। মা আছে, মাকে ফোন করেছি। পিসি আর মিতাদি তো রয়েইছে। মেয়ে বললো এখন খেলাধুলা করছে, দেখি যাই, গিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। আমি বুঝতে পারি যে আমি না দেখালে তোমরা একটু কষ্ট পাও, বাট ঠিক আছে, আমার আজকে ঠিকঠাক করে দেখাবো ওকে। ফেরার সময় দেখলাম তালশাঁস বিক্রি হচ্ছে, আর বছরের প্রথম তালশাঁস। গোড়াবাজারেও দেখেছিলাম একদিন, বাট সেটা অতটা ভালো লাগছিল না দেখে, তাই জন্য নিইনি। বাট এই তালশাঁসটা দেখে বেশ মনে হচ্ছিলো ভালো কচি হবে, তাই জন্য একটু তালশাঁস নিয়ে তারপরে ওখান থেকে ট্রেন ধরেছি। ট্রেনের দেরি আছে এখনো 15 মিনিট। লস্যি খাচ্ছি, এটা ইচ্ছামতোই লস্যি, ভালো খেতে। বাজে 2:15। একবারে ডাইরেক্ট একবার গেছিলাম ব্যাংকে, কাজ হলো না, আবার ঘরে আসলাম। একটা জিনিস নেওয়ার ছিল, সেটা নিলাম, আবার যাচ্ছি। এখন বাইরে পড়ছে বৃষ্টি, টোটো ধরে যাব, ক্লান্ত লাগছে। যাই হোক যাই, মাকে বললাম খাবারগুলো গরম করো। মেয়ে দেখলাম ঘুমাতে গেছে, এখন অব্দি মেয়ের সঙ্গে দেখা হয়নি। আসি, এসে তারপরে দেখা করব। ব্যাংকের কাজটাকে মিটিয়ে আসি, নাহলে আবার সেই কালকে বেরো, এই করো, বিরক্ত লাগে। বাবা এক্ষুনি বৃষ্টি হচ্ছিল, অবস্থা খটখট করছে রোদ। এক্ষুনি বৃষ্টিতে দেখো নিচগুলো ভিজা হয়ে গেল বৃষ্টি। আর কি, সেটা টোটো পাই কিনা, একটু দাঁড়িয়ে যাই। এই যে মামা কান্না করছে, অনেকক্ষণ পর দেখেছে। ওলে বাবা, ওলে বাবা, বলে কান্না, আদুরি আদুরি কান্না হচ্ছে। না দেখি একটু আদর টাদর করি, পরে আসছি। আমরা এখানে বসেছি লাঞ্চ করতে, আমি, মা আর আরেকজনকে দেখো। এই এই ঢুকবে ঢুকবে ঢুকবে, টেবিলের তলায় ঢুকবে। দেখো অবস্থা, দেখো অবস্থা, দেখো মা। কি নিতে গেছে আমি জানি, বল। ও এইটা বার করতে গেছে, যাও নিয়ে আসো, নাও। দেখি দেখি কি নিয়ে এসো। এই যা, এই যা, ফেলু ফেলু চলছে। মাম্মা ওই দেখো, উঠে দাঁড়াবে, উঠে দাঁড়াবে, উঠে দাঁড়াবে। এই দেখো আমার লোকনাথ বাবা চকচক করছে। মা যে লোকনাথ বাবা একদম ধুয়ে মুছে চকচকে করে দিয়েছে। এই যে ভালোই হয়েছে। আমার 3rd জুন না তো, এবার 2রা জুন পড়েছে। 2রা জুনের আগে হয়ে গেছে পরিষ্কার। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, ঝমঝম করে। বাবা দেখো মা, একদম পুরো একদম কতটা ক্লিয়ার দেখাচ্ছে, দারুণ লাগছে। এই 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 বাহ, দিল। ওকে ধরতে হবে না, ও যাবে না, ও চালাক আছে।
আমার ফোনটাকে এখানে ফেলে দিল দুম করে ফেলে দিয়েছে আমার ফোনটাকে। তুমি তোমার স্পেশাল ফোনটা কেন না দাও বন্ধু, দাদা ভাই সিং দেখে মজা পেয়েছে, একটু দাও, ডাকছে ওকে। একটু দাও, আয় আয় আসো একটু দাও, ওই ডাকছে আর দি আয় আয় একটু মা পা আসো একটু দাও, একবার পড়া বাবা ভেঙে দেয় না জানো মা দেখো দাঁড়াও, দাঁড়াও। ওই পদ দেখো এ ও পড়েছে আরো নেওয়ার জন্য ব্যস্ত হয়েছে গালে চুমু দিয়ে নিয়ে নিচ্ছে দেখো না ওই দেখো নিয়ে নাও ও যা আর পড়তে হবে না থাক নিয়ে নাও তুমি নিয়ে নাও এই 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 ভেঙে দেবে পিসি ভেঙে দেবে কিন্তু এ রাম জামা খুলে পড়ে যাচ্ছে এই যে ভাইকে ডেকেই যাচ্ছে ওই যে কাকে ডাকবে বুঝতে পারছে না এদিকে ভাই এদিকে দাদা ভাই কাকে ডাকবে মামা এদিকে আসো কি নিয়েছো ওটা ওটা কি মামা ওই মামা কোথায় কোথায় দেখি এই তো মামা মামা কই মামাকে ডাকো মামা কই মামা কই বাজে এখন 8:15 মেয়ের ওদিকে ভাতটা রেডি করে দিয়েছি মিতাদি করে রেখেই গেছিলো আমি জাস্ট মানে করে দিলাম খাওয়ার মতন এখন পিসি ওকে খাওয়াচ্ছে আর মা রয়েছে ভাই গেছে আজকে ওই তনুজ কাকিমাদের বাড়িতে তো এখান থেকেই ভাই গেল আর ভাই আসলে ভাইয়ের সঙ্গে একবারে মা বাড়ি যাবে এই হলো ব্যাপার আর আজকে না একটা জিনিস হয়েছে আমার এই আঙুলে একটা আংটি ছিল আংটিটা ভেঙে গেল হঠাৎ করে যাই হোক অনেকদিন ধরেই ওটা ভাঙবো করছিল বাট আজকে গেল এবার যেতে হবে এবার কবে যাব অনেক কটা জিনিসই আছে যেগুলো নিয়ে যেতে হবে দেখা যাক যখন যাবো একবারে সব নিয়ে যাব আবার একটা অন্য কিছু বার করে পরে নেবো হাতটা খালি খালি লাগে তো মানে বাজে লাগে দেখতে পরে অভ্যাস হয়ে গেছে তাই জন্য যাই হোক এই হলো ব্যাপার আর এখন যাই একটুখানি মেয়ে ওদিকে খাওয়া দাওয়া করুক আমি একটু বসি তারপরে আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট এই 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 ঢোল বাজাচ্ছিল এতক্ষণ চলে এসছে এবার আমার কাছে ওই দেখো মা দেখো অবস্থা দেখো কি বার করবো বুঝতে পারছি না বার করো কি আছে ওটা তলা দেখি এটা কি এটা আবার নতুন কি দেখো ও মা দেখো ও মা এই যে বা করছে আর কাঁদছে অরিন্দমের আসার সময় হয়ে গেছে এখনো আসেনি না ওখানে শান্তি হয়েছে বাবা বাবারে এই যে বাবার মেয়ে একই জামা হয়ে গেছে তো কালার সেম হয়ে গেছে তো এই জামাগুলো কালকে একটুখানি মেরে দিতে হবে না হাত দেবে না গায়ে শুধু জল বাবা এই যে দুধ জাল বসিয়ে দিয়েছি মেয়ে আছে এখন অরিন্দমের কাছে মেয়ের জলটা ওদিকে বসাবো দুধটা জাল হলে তারপরে দই পাততে হবে আর পিসি আজকে রান্না করে গেছে ডিমের ঝোল রাতের জন্য বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা রাতের জন্য আর কালকের এই একটা তরকারি আর ডিমের ঝোলেই আর এখানে আছে রুটি বাজে এখন রাত্রি 12:30 মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার এখন একটু খেতে ইচ্ছা করছে কিন্তু কি খাবো বুঝতে পারছি না তাই ভাবলাম একটু বড়ি খাবো উইথ মেয়োনিজ অ্যান্ড সস যাই হোক কড়াই বসিয়ে দিয়ে এসেছি বড়িটা ভেজে আনি তারপর আবার দেখা হচ্ছে নিয়ে চলে এসেছি বড়ি তার সঙ্গে সস আর একটু মেয়োনিজ বাট অরিন্দম খাবে না অরিন্দমের জন্য নিয়ে এসেছি প্যান্টোপ্রাজল ও এখন এটা খাবে বাট অরিন্দমে প্যান্টোপ্রাজল খুঁজতে গিয়ে একটা জিনিস খুঁজে পেলাম সেটা হচ্ছে এই নোটপ্যাডটা এটা বাবার একটা নোটপ্যাড এটার মধ্যে বাবার হাতের লেখা তো আছেই একদম প্রথমেই প্রচুর ফোন নাম্বার লেখা এটা হচ্ছে আমাদের বিয়ের সময়কার ওই পাটিপত্র যখন হয়েছিল তখন কি আলোচনা হবে বাবা এরকমভাবে সব লিখে রাখতো মানে মিটিং করতো সেই মিটিংয়ে এটা লেখা হয়েছিল কি আলোচনা হবে যাই হোক যেটার জন্য নিয়ে আসলাম সেটা হচ্ছে এই যে একটা সময় লিখতাম অরিন্দমও লিখতো চিঠি পিঠি দিত আমাকে এখন আর সেসব নেই আর এই টুকটাক একটু গল্প টল্প লিখতাম সেই ডায়েরিটা মানে নোটপ্যাডটা হঠাৎ করে খুঁজে পেলাম অনেক দিন পর যাই হোক কোনোদিন পারলে এটার মধ্যে কিছু গল্প টল্প আর ছোটো ছোটো কিছু জিনিস লেখা আছে তোমাদেরকে পড়ে শোনাবো এখন এটা খাবো খেতে এখানে কি লেখা আছে নিজেও ভুলে গেছি একটু পড়বো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা